আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের এই আয়োজনে যোগ দিচ্ছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অতঃপর সাময়িক প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। যে শিরোনামে আলোচনা করব সেটি হলো করোনা মহামারী, জামাতে যাওয়া নিষেধ, তাহলে আজান কেন এবং কিভাবে। প্রথমত আপনাদের সকলকে এ মর্মে অবহিত করতে চাই যে ইসলাম পূর্ণ পরিণত শাশ্বত। ইসলামের প্রত্যেকটি বিধান স্থান কাল পাত্র বিবেচনায় যথাযথভাবে ব্যক্ত হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম ফি মুহাজ্জাতিন বাইদা, তোমাদেরকে আমি সুস্পষ্ট দলিলের উপর ছেড়ে গেলাম। লাইলুহা কানাহারিহা, যার রাত্রটা দিনের মতো, অর্থাৎ দিনের আলোয় যেমন দলিল প্রমাণ সুস্পষ্ট, তেমনি রাতের অন্ধকারেও তোমরা বিভ্রান্ত হবে না, দলিল প্রমাণ তোমাদের ধারে কাছে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সকল বিষয়ের বিবরণ দিয়ে, বর্ণনা দিয়ে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কিতাবে কিছুই ছাড়িনি। অতএব আজকের যে করোনা মহামারী, একটা সংক্রামক ব্যাধি যার আতঙ্কে সারা পৃথিবী স্তব্ধ, নির্বাক, এবং সকলেই স্ব স্থান থেকে সতর্কতা অবলম্বন করে চলেছেন, এমতো পরিস্থিতিতে জামাতের সাথে সালাত আদায় করা যাবে কি? মনে রাখতে হবে যে সালাত এমন একটি ইবাদত, যে ইবাদত যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে ততক্ষণ পর্যন্ত আবশ্যিকভাবে আদায় করতে হবে। কোনো অবস্থাতেই সালাত থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নাই। তবে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা হলো ওয়াজিব। আর শরীয়তের প্রবক্তা, বিশ্লেষক, ব্যাখ্যাকার হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, তাদেরকে নফরত করো না, এবং ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে দাও, কঠিন কিছু মানুষের উপরে চাপিয়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের সহজ চান, কঠিন তোমাদের চান না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান আরোপের সময় বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ চাপিয়ে দেননি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আদ-দীনু ইউসরুন, দিন হলো সহজ। কাজেই সহজ দিনে সহজ বিধান সর্বকালের জন্য প্রযোজ্য। আজ থেকে ১,৫০০ বছর আগে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সংকটময় মুহূর্তে জামাতে সালাত আদায়ের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করেছেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন সলাতে আহ্বান, জামাতে আহ্বানের বদলে তারা যেন বলে দেয় যে আলা ওয়াসাল্লু ফি রিহালিকুম, তোমরা যে যেখানে আছো সেখানেই সলাত আদায় করে নাও। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে অবস্থার প্রেক্ষিতে শরীয়ত সলাতে জামাতে সলাত আদায় করা, নামাজ পড়াকে শিথিল করে দিয়েছে। এজন্য এই সলাত জামাতে যাওয়ার প্রতি দেশের
সরকার, প্রশাসন, তরুণ মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন সকলেই নিরুৎসাহিত করছেন। এতে জাতীয় কল্যাণ নিহিত রয়েছে। আর এটা যদি আমরা পালন করি তাহলে একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা হবে, আল্লাহর নির্দেশ পালন করা হবে, আরেকদিকে মানুষের উপরে সহজ করে দেওয়া হবে। অপরদিকে যে যারা ইসলামের দুশমন আছে তারা একটা সুতো খুঁজে পেয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে, এই পথ ইসলাম আগেই রুদ্ধ করে দিয়েছে। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, তাহলে জামাতে সলাত আদায় করার প্রতি নিরুৎসাহিত করা হয়েছে এবং ঘরে সলাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। এতে কি কল্যাণ আছে? মানবেরই কল্যাণ রয়েছে। মানুষের এখানে নিরাপত্তা সর্বাগ্রে নিশ্চিত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এবারে প্রশ্ন হলো, তাহলে আজান কেন? জামাতে নিরুৎসাহিত করলে আজান কেন? আজান আপনাকে দুটি কারণে দিতে হবে। একটি কারণ হলো যে শরীয়তের প্রবক্তা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান চালু রাখতে বলেছেন এবং জামাতে সলাতের ব্যাপারে শিথিলতা আরোপ করেছেন। ঘরে যার যার অবস্থানে সলাত আদায় করার প্রতি নির্দেশ দিয়েছেন, কিন্তু আজান বন্ধ করতে বলেননি, আজান দিতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং সুন্নাহ মেনেই আমাদেরকে আজান দিতে হবে। দ্বিতীয় কারণ হলো, আজানের অন্যতম একটা উদ্দেশ্য হলো সলাতের ওয়াক্ত প্রবেশ হয়ে গেলে এর এলান বা ঘোষণা। কাজেই আমরা যারা ঘরে সলাত আদায় করব তারা কি সলাতের ওয়াক্ত সম্পর্কে জানবো না? সেজন্য ওয়াক্ত সম্পর্কে এলান করা ইসলামে শরীয়তে বিধিবদ্ধ করা হয়েছে। তাই আজান বহমান থাকবে, আজান জারি থাকবে। এক্ষুনি প্রশ্ন হলো, এই আজান কিভাবে দিতে হবে? যেহেতু আজানের মধ্যে শাহাদাতাইনের বাক্যের পর বলা আছে হাইয়া আলাস সালাহ, এসো সলাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। তাহলে যেখানে সলাত জামাতে আসার নিরুৎসাহিত করা হচ্ছে সেখানে হাইয়া আলাস সালাহ, সলাতে এসো বলা যাবে কি? এই প্রশ্নের জবাবে আমরা বলবো যে নাফি' রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আজান দিলেন। এই বৃষ্টি ঝরা রাত্রে তিনি আজান দিলেন। তো আজানের মধ্যে তিনি যে বললেন, সল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের যার যার অবস্থানে থেকে সলাত আদায় করে নাও। এই বাক্যটি তাদের কাছে হঠাৎ মনে হয়েছিল। তখন আজান শেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন যে এভাবে আজান দিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়েছেন। এরপর তিনি বললেন, সুম্মা ইয়াকুলু আলা ইসরিহি, একজন মুয়াজ্জিন আজান দেবে, আজানের পরে যেন সে বলে সল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের অবস্থান যেখানে আছে সেখানেই তোমরা সলাত আদায় করে নাও। অথবা সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে সলাত আদায় করে নাও। অথবা as-salatu ফির রিহাল, সলাত হবে যার যার অবস্থান স্থলে। আমরা এই হাদিসটি জানতে পাই সহিহ বুখারীর 666 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 697 নম্বর হাদিস। এর মাধ্যমে বুঝতে পারলাম যে আজানের শেষে সল্লু ফি রিহালিকুম এই বাক্যটির মাধ্যমে ঘরে সলাত আদায় করার নির্দেশ দিতে মুয়াজ্জিনকে বলা হয়েছে। অপরদিকে সহিহ বুখারীর 669 এবং সহিহ মুসলিমের 699 নম্বর হাদিসে দেখা যায় সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার মুয়াজ্জিনকে বললেন, এই বৃষ্টি ঝরা রাত্রে বললেন যে তুমি হাইয়া আলাস সালাহ, সলাতে এসো, এই আহ্বান না করে ওই জায়গায়, অর্থাৎ হাইয়া আলাস সালাহ এই জায়গায় তুমি বলো যে সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে সলাত আদায় করে নাও। শুধু দর্শক, এই হাদিস দুটিতে স্পষ্টভাবে আমরা প্রমাণ পেলাম
যে প্রথমত আমাদেরকে জামাতে না এসে ঘরে সলাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত আজান বহমান রাখা হয়েছে, চালু রাখা হয়েছে, আজান বন্ধ করা হয়নি। তৃতীয়ত এখানে আমরা এই সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে সলাত আদায় করো, এই যে অতিরিক্ত বাক্য, এটা কখন পড়ব, কখন মুয়াজ্জিন বলবে, এটার ব্যাপারে একটু নির্দেশনা রয়েছে। সেটি প্রথম হাদিস দ্বারা আমরা জানতে পারি। ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুমা যে আজান দিয়েছিলেন, সেই আজানের হাদিসে আমরা জানতে পারি যে বলা হয়েছে ফি আলা ইসরিহি, আজান শেষ করার পর। কাজেই একদল মুহাদ্দিস বলছেন যে আজানের পুরো বাক্য কমপ্লিট করার পরে মুয়াজ্জিন উচ্চ কণ্ঠে বলবে সল্লু ফি রিহালিকুম, সল্লু ফি বুয়ুতিকুম, এভাবে উচ্চারণ করবে। আবার তার বিপরীত দেখা যাচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার মুয়াজ্জিনকে বলছেন হাইয়া আলাস সালাহ না বলে সে জায়গায় আলা সল্লু ফি বুয়ুতিকুম, সল্লু ফি বুয়ুতিকুম বলতে নির্দেশ দিয়েছেন। তাহলে এখানে দুরকম আমল পাওয়া যায়। এই আমলগুলি সামনে রেখে, এই বর্ণনাগুলি সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এখানে আপনার হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ পূর্ণাঙ্গ আজান শেষ করার পর আপনার সল্লু ফি বুয়ুতিকুম এই বাক্যটি বলবে। এটা হলো একটি মত। তাহলে আজান হুবহু থেকে যায়, তারপর একটি বাক্য অতিরিক্ত বলা হয়। দ্বিতীয় মত হলো যে যেহেতু সল্লু ফি বুয়ুতিকুম বলা হবে, ঘরেই সলাত আদায় করে না বলা হবে, তাহলে সেখানে আপনার হাইয়া আলাস সালাহ, সলাতের দিকে আসো, আহ্বানের তো কোনো যৌক্তিকতা থাকে না। সে জায়গায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনাকে সামনে এনে অনেকেই বলেছেন না, হাইয়া আলাস সালাহ বলবে না, তার বদলে বলবে সল্লু ফি বুয়ুতিকুম আও সল্লু ফি রিহালিকুম, এটা বলেছেন। তো এ তাহলে বোঝা গেল যে এই মাসআলায় আমাদের জন্য সুযোগ আছে। আমরা পুরো আজান শেষ করে বলতে পারি সল্লু ফি বুয়ুতিকুম, অথবা হাইয়া আলাস সালাহ এই বাক্যটি না বলে সে জায়গায় সল্লু ফি বুয়ুতিকুম বলে আমরা আজান শেষ করতে পারি। এক্ষুনি প্রশ্ন থাকলো যে হাইয়া আলাস সালাহ এর বদলে সল্লু ফি বুয়ুতিকুম বললাম, কিন্তু হাইয়া আলাল ফালাহ এই বাক্য বলা যাবে কি? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বলেন যে হাইয়া আলাল ফালাহ বলাতে কোনো দোষ নেই, কেননা যে ব্যক্তি ঘরে সলাত আদায় করবে সেও ফালাহ চায়, যে ব্যক্তি জামাতে আসবে সেও ফালাহ চায়। প্রতিবন্ধকতার শিকার হয়ে আসতে পারেনি, সে কি ফালাহ চাইবে না? কাজেই হাইয়া আলাস সালাহ, সলাহ এর বদলে সল্লু ফি রিহালিকুম বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ ঠিক মতো বলে আজান কমপ্লিট করা, তিনি এই মত দিয়েছেন। কাজেই আমরা এই ক্ষেত্রে আবার স্পষ্ট করে বলতে পারছি, আমরা প্রথমত আমাদের জন্য এখতিয়ার রয়েছে, আমরা পুরো আজান শেষ করে বলবো, মুয়াজ্জিন বলে দেবেন সল্লু ফি বুয়ুতিকুম, সল্লু ফি বুয়ুতিকুম বলে দেবেন। দ্বিতীয় হলো হাইয়া আলাস সালাহ শব্দটি বাদ দেবেন এবং সে জায়গায় সল্লু ফি বুয়ুতিকুম অথবা সল্লু ফি রিহালিকুম বলে আল্লাহু আকবার বলে কি করে দেবেন? আজান শেষ করে দেবেন। তৃতীয় হলো যে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ এর বদলে সল্লু ফি রিহালিকুম অথবা সল্লু ফি বুয়ুতিকুম বলবেন, আর হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ যথারীতি বলবেন। এই তিনটির যে কোনো একটি আমল করে আমরা এই আজান জারি রাখতে পারি। সাথে সাথে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করো। আমাদের এবাদত গৃহ, মসজিদ সমূহ যেখানে গিয়ে আমরা এবাদত করব তোমার নির্দেশে, তোমার এই পরীক্ষায় আমরা পাশ করতে পারবো না, আমাদের ইমানের পরীক্ষা নিলে আমরা হয়তো হেরে যাব। আল্লাহ তুমি আমাদের মাফ করো এবং আমাদের জন্য মসজিদকে উন্মুক্ত
করে দাও, এ দোয়া করব। মনে রাখবো, আবেগের নাম ইসলাম নয়, দলিলের নাম হলো ইসলাম। আজকের এই সমস্যার সমাধান আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আমরা সেই সমাধান গ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করব, সাথে সাথে বেশি বেশি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কল্যাণ দান করুন, যাবতীয় অকল্যাণ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা হয়, আল্লাহ তুমি আমাদেরকে এমন মহামারীতে ধ্বংস করিও না যে মহামারীর কারণে আমাদের গোসল ঠিকমতো হবে না, আমাদের কফিন ঠিকমতো পরানো হবে না, আমাদের সেই সলাত আলাল মাইয়িত বা জানাজার সলাত সেটাও ঠিকমতো হবে না। এই রকম মৃত্যু তুমি আমাদেরকে দিও না। আমাদের সকলকে তুমি হেফাজত করো, দেশ ও দশকে সকলকে তুমি হেফাজত করো, যাবতীয় মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদের উদ্ধার করো। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।